আমার কখনো পাহাড়ে ঘেরা সবুজে দেখা হয়নি, কিন্তু ঢাকার খুব কাছেই এত সুন্দর একটা সবুজে ঘেরা রিসোর্ট দেখে মনটা একদম শান্তি হয়ে গেল। এই রিসোর্টটা এতটা পরিমাণ সুন্দর আর এতটা পরিমাণ সবুজে ঘেরা, যেদিকে তাকাবেন শুধু সবুজের সমারোহ। এই রিসোর্টটার সম্পর্কে গত ভিডিওতে অনেক আপুরাই কিন্তু জানতে চেয়েছিলেন। এই রিসোর্টটা কোথায় অবস্থিত সেটা জানার জন্য অনেকেই আমাকে ইনবক্সও করেছিলেন। তো ভাবছি আজকে এই রিসোর্টের কিছু ভিউ আপনাদের সাথে তুলে ধরব, সেই সাথে এই রিসোর্টটা কোথায় অবস্থিত, কিভাবে আসতে পারবেন তারও কিছুটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব। এই রিসোর্টে যেমন বাচ্চাদের প্লে জোন আছে, তেমনি কিন্তু একটা মিনি চিড়িয়াখানাও আছে। এই রিসোর্টে একবার হলেও কিন্তু ছবি তোলার জন্য আসতে ভুলবেন না। তো আমি এসেই কিন্তু প্রচুর ছবি তুলেছি এবং ভিডিও শ্যুট করেছি। আর এই তো এখন আবারও ড্রেস চেঞ্জ করে একটা জমজম সুইস কটনের ড্রেস পরে নিয়েছি। আমার পরা সুন্দর এই জমজম সুইস কটনের ড্রেসটা কিন্তু আউটফিট বাই জেবিনের একটা ড্রেস। এই ড্রেসটা নিতে আপনারা কিন্তু পেজে ইনবক্স করতে পারেন, আর পেজের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। যাই হোক, আমি পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, সেই সাথে আপনাদের জন্য ভিডিও ধরছিলাম। এখানে একটা কাঁঠাল গাছে এত পরিমাণে কাঁঠাল হয়েছে, মাশাল্লাহ, দেখে একদম মন শান্তি হয়ে গেছে। ওই যে বলে না, আল্লাহ যাকে দেয় তাকে দু হাত ভরে দেয়। বাচ্চাদের প্লেজোন এরিয়াতে ছোট ছোট দুইটা দোলনা আছে, চাইলে কিন্তু আপনারাও উঠে একটু দোল খেতে পারেন। আর এই তো আমার ছেলে চারদিকটা দৌড়ে ঘুরে ফিরে দেখছিল, আর আমি এত সবুজের সমারোহ দেখে কোনটা ছেড়ে কোনটা শ্যুট করব সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, রিসোর্টের একদম শেষ এরিয়াতে খুবই সুন্দর একটা বসার জন্য স্পেস রাখা আছে, যেখানে আপনি চাইলে কিন্তু বিকেলে সুন্দর করে বসে আড্ডা দিতে পারবেন পরিবারের লোকজন সহকারে, বা এখানে চাইলে কিন্তু আপনি বসে চা কফিও খেতে পারবেন। তার পাশেই ছিল একটা খুবই সুন্দর কাঠগোলাপ গাছ, যেটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। এই রিসোর্টের যেই দিকেই আমি তাকাচ্ছি সেই দিকেই কিন্তু শুধু সবুজ আর সবুজ। এইখানে যে শুধু আপনি ঘুরতে আসবেন তা কিন্তু না। আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু একটা নতুন দম্পতি মানে ব্রাইডাল শ্যুট করতেও এসেছিল। আবার দেখলাম একটা বাচ্চার বার্থডে পার্টি করার জন্য তার পরিবার এসেছিল। ঢাকার খুব কাছে হওয়াতে যে কেউ কিন্তু এসে এই রিসোর্টে ঘুরে যেতে পারবেন। আর এই রিসোর্টটা হচ্ছে সাভারে আমিন বাজারে অবস্থিত, মধুমতি টাউন হলে এই রিসোর্টটা অবস্থিত। এটার নাম হচ্ছে জীবন বুটিক। আপনারা চাইলে কিন্তু জীবন বুটিক রিসোর্ট দিয়ে গুগল সার্চ করতে পারেন, অথবা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। এটা আমিনবাজার জীবন বুটিক রিসোর্ট দিয়ে সার্চ করলেই কিন্তু এসে যাবে। এই রিসোর্টের মিনি একটা চিড়িয়াখানার ব্যবস্থাও রাখা হয়েছে, আর এই চিড়িয়াখানায় শুধু হরিণ রাখা ছিল। আর এই হরিণরা যে পাতা খেতে এত পছন্দ করে, এদের পাতা খাওয়াতে তো আমার ভীষণ ভালো লেগেছে। এই রিসোর্টের দিনের ভিউ যেমন সুন্দর, তেমনি কিন্তু সন্ধ্যার পরে মানে রাতের ভিউটা আরো বেশি সুন্দর। সন্ধ্যা হতে না হতে চারদিকটা এত আলোকিত হয়ে গেছে যে আমার ইচ্ছে করছিল রাতে থেকে যাই। রাতে যেহেতু থাকার আর উপায় নেই, কারণ আমরা ডে লং প্যাকেজে এসেছিলাম, তাই ফিরতে তো হবেই। আর এই তো যাওয়ার আগে আমরা কিন্তু ইভিনিং স্ন্যাক্সটাও এই রিসোর্ট থেকে খেয়ে যাব। তবে এখানে যারা আসবেন তাদেরকে জানিয়ে রাখছি, দুপুরের খাবারটা খেলেও কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু নিতে যাবেন না, কারণ এটা প্রচুর দাম। আমরা যেহেতু আগে জানতাম না, তাই ভুল করেই নিয়েছি। এখানে এত চোরা দাম দিয়ে একটা স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই না খেয়ে বাইরে গিয়ে পেট পুড়ে খাবার খেতে পারবেন। এই যে একটা স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম ছিল 380 টাকা। যাই হোক, খাবারটা খেয়ে রুমে এসেছি, কারণ এখনই কিন্তু ব্যাগপত্র গুছিয়ে চলে যেতে হবে যার যার গন্তব্যস্থলে। তো আমরা এবং নাসিনাপুরা কিন্তু বের হয়ে গেছি, আর যার যার ব্যাগপত্র গাড়িতে তোলাও হয়ে গেছে। সারাটা দিন যেহেতু হই হুল্লোড় আনন্দ করে কাটিয়েছিলাম, বিদায় বেলাটা খুবই কষ্ট হচ্ছিল। আমার তো ভীষণ মন খারাপ রাখছিল, কারণ ইচ্ছে করছিল যদি একটা রাত একটু আনন্দে কাটানো যেত, সেটা তো আর সুযোগ নেই। তাই আপুর থেকে রাত রদুষির থেকে বিদায় নিয়ে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে।
আর এই তো চলে যাচ্ছি বাসাতে, ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব এই পুরো রিসোর্টটা এবং এই পুরো রিসোর্টে আমাদের কেমন খরচ পড়েছে সেই ভিডিওটা। আজকের মতো না হয় এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।